পরিস্থিতি কি করে মানুষকে, জুতোর মালা পরে চিকা ভ্যালির এই জায়গাটায় অনেকগুলো তাঁবু পড়েছে, তবে আমরা 3 বন্ধু একটা টেন্টেই রাত কাটিয়েছি। বাকরবালদের কাছে দুধ আর রুটি খেয়ে প্রথম দিনটার জবনিকা পড়েছিল, আর আজ সকালে ঘুম ভাঙল পাহাড়ি নদীর সুরমূর্ছনায়। সামনে হাতছানি দিচ্ছে হামতা পাস। দেখুন কি অসাধারণ না, বেশ সুন্দর সূর্য উঠেছে চারপাশে। আর এটা হলো আমাদের ক্যাম্প সাইট, আরও অনেক আমাদের ট্রিটমেন্টরা ওখানে আছে। ট্রেক শুরু করলাম আমরা। আজকে যাব ভালুকা ঘেরা। এই রাস্তা দিয়েই প্রথমে ওই নদীর পাশ দিয়েই আমাদের পুরো ট্রেলটা, সেই ট্রেলটা পেরিয়ে আমাদের একটু হাইট গেইন করতে হবে। আর তারপরে মোটামুটি 6 কিলোমিটার মতো। 6 কিলোমিটারের ট্রেক হলেও জার্নিটা হবে অ্যাডভেঞ্চারাস, রীতিমতো গুশবাম্প দেবে আপনাকে। এরকম একটা উপত্যকায় ট্রেক করতে হলে কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, কখন কিভাবে সিদ্ধান্ত নিতে হবে, সব কিছু খুঁটিনাটি বিশ্লেষণ করা হবে আমাদের এই ভিডিওতে। সঙ্গে থাকবে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, টিপস আর প্রো অ্যাডভাইস। দেখতে থাকুন। ট্রেক শুরুর প্রথম দিকের জার্নিটা খুব সুন্দর। মনে হবে এখানে সেখানে দাঁড়িয়ে পড়ি, সেলফি তুলি, কিন্তু ভুল ভাঙে কিছু দূর এগিয়েই। পাহাড়ি রাস্তায় প্রায় 10 লক্ষ পাথর পড়ে থাকে, কিন্তু প্রত্যেক পাথরকেই সমীহ করে চলতে হয়। আপনার একটা ভুল পদক্ষেপও ডেকে আনতে পারে অঘটন যে কোনো সময়। একটা ঝর্ণা পাহাড় থেকে নেমে আসছে আড়াআড়িভাবে। হাঁটার রাস্তাটা খাদের ধার বরাবর। এরকম অবস্থায় ব্যালেন্স করে চলাটাই আসল চ্যালেঞ্জ। সব সময় চেষ্টা করতে হয় যতটা সম্ভব ঢাল থেকে দূরে থাকা। बाएं तरफ ले लो, बाएं। अरे बाएं आ जाओ, बाएं आ जाओ, इस तरफ आ जाओ, संभाल के। बाएं आ जाओ भाई, बाएं आ जाओ, बाएं तरफ आ जाओ। चलो এই ট্রেলটা খুব ডেঞ্জারাস। এটা তো ছিল প্রথম চ্যালেঞ্জ। এর পরেরটা যাকে বলে এপিক। আপনার পাহাড়ি ঝর্ণা ভালো লাগে আর পাহাড়ি নদী, কিন্তু যদি বলি এই নদীটাই পেরোতে হবে পায়ে হেঁটে, পরিস্থিতি কি করে মানুষকে, জুতোর মালা পরে যেতে হবে। বিশ্বাস করুন, আপনার মতো আমিও ভেবেছিলাম আর কি এমন কঠিন কাজ, কিন্তু আমাদের ট্রেক লিডাররা ভাগিয়ে দিল আমায়, কারণ আমি একাই সেটা পার হতে গেছিলাম। খরস্রোতা নদী বা বন্যার সময় পাহাড়ি এরকম নদী পেরোতে গেলে একটা মানববন্ধ বা হিউম্যান চেইন তৈরি করতে হয়। অনেক সময় মিলিটারিরা এই টেকনিক ব্যবহার করে রেস্কিউ অপারেশনের সময়।
তবে এত স্রোতে ব্যালেন্স রাখা সত্যিই কঠিন। প্রায় পড়েই যাচ্ছিলাম ক্যামেরাটা একজন ইনস্ট্রাক্টরকে হাতে দেবার সময়। বাল বাল বাজ গয়া। আমরাও গ্রুপের সবাই একে অন্যের হাত ধরাধরি করে পার পেলাম সে যাত্রায়। কিন্তু এই রিভার ক্রসিংয়ের সময়ে আমার অনেক দিনের পুরনো এক সঙ্গীকে হারালাম চিরতরে। গাড়িটা হারিয়ে গেছে, মন মরা হয়ে পড়েছে। আমার এনার্জি পেলে যদি মন মরা পড়ে যায় তাহলে ঠিক ভালো হয়। ওই যে নদী পেরোনোর সময় ব্যস্ততার মাঝখানে লাঠিটা ছেড়ে আসা সবার ভুল, আমাদের ভুল। আমাকে দায়িত্ব দিয়েছিল, আমার হাতে দুটো লাঠি বলে আমি আরেকজনকে দায়িত্ব দিই। ব্যাপারটার মধ্যে একটু গোলমাল হয়ে গেছে। দেখা যাক, শালাবাবুর লাঠি পিটমের লাঠি বসে পড়েছে, এসে গেছে আমার খেলা। আমাকে এবার থেকে বিনা স্টিকেই হামতা পাশে চলতে হবে। কিন্তু সে দুঃখ নিয়ে যে নিভৃতে 1 মিনিট নীরবতা পালন করব বা অশ্রুবাড়ি বিসর্জন করতে যাব, এমন সময় সামনে দেখলাম প্রকাণ্ড এক গ্লেসিয়ার। হামতা পাসের দ্বিতীয় দিন, এটাই হচ্ছে হামতা পাস। আমরা এই পাসটা দিয়ে হাঁটতে 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 কতদূর দেখা যাচ্ছে, হাঁটতে হাঁটতে এখানে এসে পড়েছি। এবং শুধু বলবো একটু ওই সাইডটা দেখাতে, কি অপরূপ সৌন্দর্য দেখো। একটা প্রকৃত ট্রেক মনে হচ্ছে, প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন সামনে গ্লেসিয়াস। এই গ্লেসিয়াসগুলো ঠিক ওই বরফ যেখানে আছে ওই ওপর দিয়ে হেঁটে যেতে হবে। যদি আপনি এই বরফটা থেকে পিছলে যান, তার মানে এই রাস্তা হয়ে সোজা আপনাকে স্লিপ করতে করতে আপনি ওইখানে গিয়ে পৌঁছবেন। তাহলে বুঝতেই পারছেন তার আগে কয়েকটা হাঁটি ভাঙবে আপনার। তো এরকম একটা ট্রেক খুবই ভালো লাগছে। বাট সত্যি আজকে ওয়েদারটাও খুব সুন্দর, আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল। এখানে কিছু কিছু মেঘ এসেই আছে এই জায়গাটাতে। তবে এই মেঘটাতে বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে না, আসতেও পারে। পিছনটাও দেখাতে বলবো দীপাংশুকে, পিছনের ওপরটা এখানে সব মেঘ ঢেকে গেছে। কিন্তু তুষার বা কাল সকালে নিশ্চয়ই এইগুলো থাকবে না, আশা করা যায়। ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেছে, সামনে তখন নতুন এক চ্যালেঞ্জ। বরফের এই প্যাচগুলো ভীষণ ডেঞ্জারাস। আপনার চলার রাস্তায় কৌণিকভাবে পড়ে থাকবে, এর ওপর দিয়ে হাঁটা ছাড়া কোনো উপায়ই নেই। আবার একই রাস্তা দিয়ে অনেকজন গেলে সময়ে সময়ে সেখানে বরফ গলে পিচ্ছিল হয়ে পড়ে, আর একবার পা পিছলে গেলে কি হবে সেটা আন্দাজ করতে পারছেন? এরকম অবস্থায় সবথেকে ভালো হয় ট্রেক লিডারদের সঙ্গে থাকা। কিন্তু সত্যি বলতে কি, পাহাড়ে সবসময় একসাথে হাঁটাটা পসিবল না, আর তাই একটা দড়ি ধরে সাপোর্ট সিস্টেম তৈরি করে নিতে হয়। আর দড়ি না থাকলে যতটা সম্ভব বসে বসে বা হামাগুড়ি দিয়ে পেরোনোটাই বুদ্ধিমানের কাজ। बताओ भैया, उधर से आओ, इधर से स्लीपर ही हो जाएगा। बैठ के आ जाओ। खूब डेंजरस। बैठ के आओ, बैठ के आ जाओ। हाँ, पैर मत जाए वहाँ पे डालो, करेक्ट। वेल डन। এরকমই একটা স্নো প্যাচ পেরোনোর পরেই পেছন ফিরে যা দেখলাম, সেটা ভাবলে এখনো গুজবাম্প দেয়। ওপর থেকে বরফের চাঙড়গুলো নিচে ধেয়ে আসছে। যে কোনো মুহূর্তে সমগ্র গ্লেশিয়ারে ধস নামতে পারে। এরকম আপনার সাথে হলে যত দ্রুত সম্ভব পা চালিয়ে সেখান থেকে সরে পড়ুন। আমরাও ঠিক তেমনটাই করলাম। অবশেষে ওই দূরে আমাদের টেন্টে দেখা যাচ্ছে
আমাদের আরও কিছুটা পথ হেঁটে যেতে হবে, তবে এটা মোটামুটি ফ্ল্যাট, খুব একটা অসুবিধা হবে না। আজকের দিনটা অনেকটা স্ট্রেসফুল ছিল। হামটা পাস ভীষণ সুন্দর একটা ট্রি। প্রকৃতি তার নিজের সত্তাকে উজাড় করে রেখেছে সেখানে। ট্রেলটা অ্যাডভেঞ্চারাস, মডারেট টু ডিফিকাল্ট লেভেলের, আর সত্যি নট ফর ফেন্টেড হার্টেড পিপলস, দুর্বল হার্টের লোকেদের জন্য একদমই নয়। ভালুকা ঘেরাতেই আমাদের বেস ক্যাম্প। পরদিন এখান থেকেই হামটা পাস সামিট করার দিন। কিন্তু কেউ বা কারা একটা ষড়যন্ত্রের জাল পেতে রেখেছে। কি সেই ষড়যন্ত্র? কেনই বা ওরা এরকম করলো? আমরা কি হামটা পাস না দেখেই ফিরে যাব? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের নেক্সট ভিডিওটার উপর চোখ রাখুন। আরে দাঁড়ান, আমার মনে হচ্ছে হাইকিং স্টিকটাকে খুঁজে পেয়েছি। রিভার ক্রসিংয়ের সময় আমার ক্যামেরাটা যাকে ধরতে দিয়েছিলাম সে ক্যামেরাটা অফ করতে ভুলে গেছিল, আর একটা ঘটনা ক্যাপচার হয়ে গেছে, সেই নীল লাঠিটা। আপনারা যারা ট্রেক করতে যাবেন, যদি এই স্টিকটাকে দেখতে পান আমাকে প্লিজ খবর দেবেন, কারণ স্টিকটা আমার নয়, আমার শালার। এরকমই অ্যাডভেঞ্চারাস আর অফবিট লোকেশনে মন যেতে চাইলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।